সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 7 নং সমস্যা সমাধান করব। 7 নম্বর বলছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। আমরা এখানে একটি সামান্তরিক আট করে নিয়েছি। হ্যাঁ, যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই ভূমি গুণ উচ্চতা লাগবে, কিন্তু ভূমি উচ্চতা কিছুই দেওয়া নাই। এখানে বলছে ভূমি উচ্চতা 3/4 অংশ, ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, এই সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার। 363 বর্গমিটার, ঠিক আছে। এবং আমরা এই সামান্তরিকটা ধরলাম ভূমি কি বলছে, ভূমি উচ্চতা আমরা ধরলাম এই উচ্চতা হচ্ছে এইচ মিটার, ঠিক আছে, এইচ মিটার। এবং এর ভূমি তখন কি হবে, উচ্চতার ভূমি হলো উচ্চতার 3/4 অংশ, তাহলে এইচ এর 3/4 ইকুয়াল কি হবে, 3h/4 মিটার, ঠিক আছে। এখন দেখো তো, আমরা এই এইচ এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা এর ভূমি বের হবে এবং উচ্চতাও বের করতে পারবো, ঠিক আছে। আমরা সেক্ষেত্রে লিখতে পারি, মনে করি সামান্তরিকটির উচ্চতা সমান সমান এইচ মিটার, ঠিক আছে। তাহলে সামান্তরিকটির ভূমি কি হবে, সামান্তরিকটির ভূমি সমান সমান কি হবে, এইচ এর 3/4 মিটার ইকুয়াল 3h/4 মিটার। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কি জানি, আমরা লিখতে পারি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এখানে হবে বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা মান বসাই দেই, ভূমি কি 3h/4 গুণন উচ্চতা হচ্ছে h বর্গ মিটার সমান সমান কি দাঁড়ালো, 3h উপরের সাথে h এর সাথে গুণ হবে 3h² বর্গ মিটার। দেখো, আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করলাম 3h² বর্গ মিটার, কিন্তু অঙ্কের মধ্যে আবার দেওয়া আছে ক্ষেত্রফল 363 বর্গ মিটার। একটা সামান্তরিক ক্ষেত্রফল মানে কি, কতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গাটুকু ভেতরে কতটুকু জায়গা দখল করে আছে। তাহলে একটা সামান্তরিকের দুইটা কি আলাদা আলাদা ক্ষেত্রফল হতে পারে? কখনোই হতে পারে না। একটা সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা হতে পারে, আমরা একটা বের করছি, প্রশ্নে একটা দেওয়া আছে, কিন্তু অবশ্যই দুইটা একই হবে, কারণ ক্ষেত্রফল মানে কি কতটুকু জায়গা দখল করে আছে। তার মানে এর কি আলাদা আলাদা জায়গা দখল করবে না, একই জায়গা দখল করবে। তার মানে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। আমরা কিন্তু লিখতে পারি শর্ত মধ্যে প্রশ্ন মতো দিয়ে এইটা সমান এইটা। এখন প্রশ্ন করতে পারো কেন আমরা লিখবো, আমরা কিন্তু এইচ এর মান বের করবো। এইচ এর মান বের করা মানে আমাদের উচ্চতা বের হবে, আর উচ্চতা বের হলে আমাদের ভূমি বের হবে। আমরা সেক্ষেত্রে এইচ এর মান বের করতে গেলে আমাদের একটা সমীকরণ দরকার। এই সমীকরণটা গঠন করার জন্য আমরা এটা বের করলাম, এবং এইটা সমান সমান এটা দিয়ে আমরা সমীকরণ গঠন করবো, ওখান থেকে আমরা এইচ এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 3h² ইকুয়াল 363, বা এই 4 দিকে কি আছে দেখো তো, ভাগ আছে, ওদিকে যা গুণ করে দিলাম, হ্যাঁ, গুণ অবস্থা হয়ে যাবে। 3h² ইকুয়াল 363 গুণন হচ্ছে
4। আমরা এখানে গুণও করতে পারি, অবশ্য পরবর্তীতে আমরা কাজ করতে পারি। গুণ করলে আমাদের সংখ্যাটা বড় হবে, আবার ভাগ করতে হবে, একই হিসাব। তাহলে এখানে আবার 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ওদিকে যা কি হবে? ভাগ হবে। h স্কয়ার ইকুয়াল 3 6 3 গুণন 4, এখানে 3 আছে, এদিকে এসে কি হবে? ভাগ হয়ে গেল। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 একে 3, ঠিক আছে, কাটাকাটি যায়। সুতরাং না, আরো আছে কাজ, বা h স্কয়ার ইকুয়াল, এটা গুণ করলে হবে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 484, ঠিক আছে। বা h স্কয়ার আছে, স্কয়ার ওদিকে কি হবে? ওদিকে পার করে দিলে কি হবে? রুট হয়ে যাবে। সুতরাং h ইকুয়াল রুট 484, ঠিক আছে। সুতরাং h ইকুয়াল 484। তার মানে এই 484 কে যদি আমরা রুট করি তাহলে হবে 22। তাহলে আমরা কি পাইলাম? এই উচ্চতা পাইলাম কত? h এর মান পাইলাম হচ্ছে 22। তাহলে আমাদের উচ্চতা বের হয়ে গেল কত? 22। তাহলে আমরা লিখতে পারি যে সামান্তরিকটির উচ্চতা উচ্চতা 22 মিটার। তাহলে সামান্তরিকটির ভূমি কি হবে? ভূমি হবে 3h/4, ভূমি হচ্ছে 3h/4 মিটার, সমান সমান 3 গুণন h এর মান হচ্ছে 22/4, সমান সমান ভাগ যায় না, এখানে হয় 3 দুগুণ 6, 3 দুগুণ 6/4, 4 দিয়ে ভাগ করলে হবে 16.5 মিটার, ঠিক আছে। সুতরাং উত্তর ভূমি 16.5 মিটার, উচ্চতা 22 মিটার।